পোশাকের স্বাধীনতা যার যে যা ইচ্ছা সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে। এই বিষয়টা ওই প্রার্থী নিজেরাই ক্ষতি করছে। এবং বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট আমরা যে বলছি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসটা কিভাবে হবে? আমরা যদি এখানে যারা প্রার্থী এখন যারা ডাকসু নির্বাচন করছি, তারা যদি বহিরাগতদেরকে নিয়ে আসি, তাহলে তো এই নিরাপদ ক্যাম্পাস হলো না, আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক। তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করবো সকল প্রার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি একাই যান, আপনার কেন তো বিশাল শোডাউন লাগবে? নিজেকে শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেন, তাদের কথা শুনেন, তাদের আকাঙ্ক্ষার কথা শুনেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আমরা একাই যাচ্ছি, কথা শুনছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। তো যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করবো আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের প্রত্যাশা শুনেন, শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দেবে। প্রিমিয়াম যে অ্যাপসগুলো আছে গবেষণা, সেগুলো অ্যাক্সেস পাবে। তো একাডেমি মেলকে ফাংশন করা এবং বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমি ইনস্টিটিউট করার জন্য আমরা কাজ করব। এরপর ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে। হিজাবের ব্যাপারে আমরা দেখতে পেয়েছি গত 16 বছর ধরে যেভাবে এখানে হিজাব ফোবিয়া তৈরি করা হয়েছে। ক্লাসে একজন আমাদের ছাত্রী বোন যে হিজাব পরে তাকে কর্নার করা হয়েছে। তো এই যে যারা হিজাব ফোবিয়া ছড়িয়েছে, যারা ইসলাম ফোবিয়া ছড়িয়েছে, আমরা এই জায়গায় আমরা কাজ করব। এবং একই সাথে যার পোশাকের স্বাধীনতা যার যে যা ইচ্ছা সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এবং এই সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। তো এই 6 ইয়েস এবং 6 নো, 6টি হ্যাঁ এবং 6টি না, এটা খুব জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা আমাদের আরও বাকি যে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং কোন মাসে কোনটা বাস্তবায়ন হবে সেগুলো আমাদের অলরেডি ওয়েবসাইটের মধ্যে আমরা ইতিমধ্যে বিস্তারিত দিয়েছি এবং প্রত্যেকটা আমরা মাসভিত্তিক ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা যেভাবে আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ আসন্ন ডাকসু নির্বাচনে আমাদের জোটের ভূমিদল বিজয় আমরা দেখতে পাবো। ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবচেয়ে নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসলিম জুমা, উম্মে সালমা, এরপরে হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেই। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরো বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিং এর